এইটি আসলে জলাবদ্ধতা নিরসনটা কিন্তু একটা পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ দিয়েছি যে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আমাদেরকে সুদূর প্রসারী চিন্তা করেই কিন্তু করতে হবে। এটা আমি আজকে বৃষ্টি হলে আজকের পানিটাই নিরসন করব কীভাবে এই চিন্তা না করে আগামীতেও যেন পানি না জমে, বছরের পর বছর যেন পানি না জমে, কোনোভাবেই যেন আর কুমিল্লা শহর পানিবন্দী না হয়, সেজন্য ইতিমধ্যে আমাদের কিন্তু সার্ভেয়ার কাজ করছে। আমরা একটি পরিকল্পিত ভাবেই আমরা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি করার জন্য আমরা ইতিমধ্যে দায়িত্ব দিয়েছি, একজন কনসালটেন্ট আমরা নিয়োগ দিয়েছি। ওই কনসালটেন্টের অধীনে সার্ভেয়াররা কাজ করছে। তো এটি একটু সময় লাগবে, হয়তো 2-4-6 মাস হয়তো একটু সময় লাগবে। তো ইতিমধ্যে আমরা যেগুলো বিশেষ করে সামনে যে খালটা গুঙ্গাইজুরি খাল, এই খালটা যদি খনন করা হতো বা এই শহরের পানিগুলো যে পথে নামবে এই পথটাই তো ক্লিয়ার না, এটাই তো বাধাগ্রস্ত হয়ে আছে। এখন বাধাগুলোকে আগে আমাদেরকে বাধামুক্ত করতে হবে। তো এটা যদি করতে পারি তাহলে আশা করি যে পানিগুলো নেমে যাবে। এটা তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। এখন যদি আমি চিন্তা করি যে আমার সিটির মেয়র আমি বা সিটির প্রশাসক আমি শুধু আমার সিটি নিয়ে পড়ে থাকবো, হয়তো অতীতে যারা ছিল তারা এমনটাই চিন্তা করেছে যে আমি ইউনিয়ন লেভেলে গিয়ে কীভাবে কাজ করব, আমি আমার এরিয়ার বাইরে গিয়ে কীভাবে কাজ করব। অনেক বাধা থাকে, তারপর আমরা কিন্তু এই বাধাকে আমরা বাধা মনে করি না, আমাদেরকে কাজ করতে হবে। আমাদের শহরের পানিগুলো যেই পথে গেলে যে কাজ করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, আমরা শেষ পর্যন্ত আমরা এটার কাজ করব। কারণ গুঙ্গাইজুরি খাল পুরো খালটাই আমরা খনন করব। গতকালকে আমাদের প্রধান নির্বাহী এখানে আছেন, উনিসহ আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রকৌশলী তিনিও ছিলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই খালসহ আমরা খনন করব। দেখেন, আমরা যদি একে অপরের দোষারোপ করতে থাকি তাহলে কিন্তু আমার কাজ হবে না। এক দপ্তর থেকে আরেক দপ্তরকে যদি আমরা দোষ দিতে থাকি তাহলে কিন্তু আমাদের এখন কাজ শেষ করতে হবে। এটা কোন দপ্তরের সকলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদেরকে সমস্যাগুলো সমাধান করতে হবে। এখন আমরা যেহেতু সিটি কর্পোরেশনেই আমরা ভুক্তভোগী, আমাদেরকে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই কাজটা শেষ করে ফেলতে হবে। হয়তো তাদের ওপিনিয়ন আমরা নিব, তাদের সহযোগিতা আমরা নিব, তাদের হয়তো যা যা সহযোগিতা দরকার আমরা চাইবো, কিন্তু কাজগুলো আমাদেরকেই করতে হবে। আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।